হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আমি কিছুদিন ধরে ভিডিও ছাড়তে পারছি না, তার জন্য আন্তরিকভাবে আমি দুঃখিত। তো আজকে আমি ক্লাস 7 ত্রিভুজের ধর্ম কোষে দেখি 14 পৃষ্ঠা নাম্বার 177 এর যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমি পার্ট বাই পার্ট সমস্ত প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। তো চলো শুরু করা যাক। বন্ধুরা দেখো, আজকে কোষে দেখি 14 দাগের ত্রিভুজের ধর্ম আলোচনা করব। তো এখানে কয়েকটা প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো তোমাদের শর্ট কোশ্চেন হিসাবে আসে। তো আজকে আমরা এই সমস্ত কোশ্চেনগুলোই আলোচনা করব, তো তোমরা দেখো, কোষে দেখি 14 বাহুভেদের ত্রিভুজ। এই কোশ্চেনগুলো সলভ করার আগে আমরা ত্রিভুজ সম্পর্কে কিছু জেনে নেব। তো জেনে নেব কি? বাহুভেদের ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের তিনটে বাহুই সমান, অর্থাৎ এটা যদি 3 হয়, এটাও 3 হবে, এটাও 3 হবে, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। আর সমদ্বিবাহু ত্রিভুজ, দ্বি বলতে 2, সমদ্বিবাহু ত্রিভুজ কোনটা? এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। ধরো এটা যদি 3 হয়, এটাও 3 হবে, আর এটা হবে 2 সেমি। আর বিষমবাহু ত্রিভুজ ঠিক এরকম টাইপের হয়। ধরো এটা 2 হবে, এটা 3 হবে, এটা 4 হবে। এটা হলো বাহুভেদের ত্রিভুজ। এবার কোণ ভেদের ত্রিভুজও 3 প্রকার। একটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ কোনগুলোকে বলবো? যে সমস্ত ত্রিভুজ 90 ডিগ্রির থেকে ছোট। এই যে এটা 90 ডিগ্রির থেকে ছোট, সেটা তোমার 80ও হতে পারে, 60ও হতে পারে, 40, 0 থেকে বড় আর 90 ডিগ্রির থেকে ছোট, এটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটা কোণের মান 90 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা হবে 90 ডিগ্রি, আর বাদবাকিগুলো 90 ডিগ্রির থেকে ছোট। আর স্থূলকোণী ত্রিভুজ কাকে বলবো? যে ত্রিভুজের মান, একটা কোণের মান 90 ডিগ্রির থেকে বড় ও 180 ডিগ্রির থেকে ছোট। যেমন এই যে এইটা 90 ডিগ্রির থেকে বড় কিন্তু 180 ডিগ্রি কোণের থেকে ছোট, এটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। তো কোণভেদের ত্রিভুজ 3 প্রকার, বাহুভেদের ত্রিভুজও 3 প্রকার। এবার দেখো তোমরা, এখানে কি বলেছে? একটা ত্রিভুজের মধ্যমা। আমি একটা ত্রিভুজ আঁকি সবার প্রথমে। মধ্যমা আমরা কাকে বলবো? একটা ত্রিভুজ এঁকে নিলাম, আমি পেন দিয়ে আঁকছি, তোমরা পেন্সিল দিয়ে সুন্দর করে আঁকবে। তো মধ্যমা, ধরো এটা ত্রিভুজ এ বি সি, এটা ত্রিভুজ, এর মধ্যমা কোনটা হবে? এই যে এ সি, এই বাহুর মধ্যমা হচ্ছে এটা, বি বিন্দু থেকে এখানে যাবে, বি সি, এই এর মধ্যমা হচ্ছে এটা, সমদ্বিখণ্ডিত হচ্ছে। আর এ বি, এই সি এর মধ্যমা হচ্ছে এটা, হলো। তো মধ্যমা কিন্তু একই জায়গায় মিলিত হয়, এটা হয় ও, তোমরা এটা খেয়াল রাখবে। আর হচ্ছে ত্রিভুজের উচ্চতা আমরা কাকে বলবো? ধরো কোনো একটা ত্রিভুজ আমি আঁকলাম, এবার ত্রিভুজের উচ্চতা বলতে ত্রিভুজের হাইট। তো এখানে ত্রিভুজের উচ্চতা দেখো, এই যে বাহুটা এইখান থেকে শুরু করে এতটা পর্যন্ত স্কেল দিয়ে মেপে যতটা হবে সেটা হয় ত্রিভুজের উচ্চতা। এটা 3 হতে পারে, সামথিং 4, 5, 6, যা খুশি তাই হতে পারে। তো এই ত্রিভুজটাকে যদি আমি ঘুরিয়ে আঁকি, ধরো ত্রিভুজটাকে ঘুরিয়ে আমি এইভাবে আঁকলাম, তো এই ত্রিভুজের উচ্চতাও সেম এটাই হবে, এই হাইটটা যা হতে পারে। তো এবার কোশ্চেনে চলে আসলাম আমরা। এখানে কি আছে? যে 1 একটি ত্রিভুজের কতগুলি মধ্যমা পাবো লিখি। তো দেখো এখানে তোমরা, একটা ত্রিভুজের মধ্যমা কটা? একটা ত্রিভুজের আমরা 3টে মধ্যমা পাই, 1, 2, 3। তাহলে 1 একটি ত্রিভুজের 3টি মধ্যমা পাবো, রাইট। তারপরে কি বলেছে? 2 দেখো, একটি ত্রিভুজের মধ্যমাগুলি কটি বিন্দুতে ছেদ করে? তো এখানে তোমরা দেখো, একটা ত্রিভুজের মধ্যমা কটা বিন্দুতে ছেদ করছে?
একটা বিন্দুতে, দেখো এটা গিয়ে এখানে মিলেছে, এটা গিয়ে এখানে মিলেছে, আর এটা এসেও এখানেই মিলেছে। তাহলে কি হবে, একটি ত্রিভুজের মধ্যমাগুলি একটি বিন্দুতে ছেদ করে। বিন্দুতে ছেদ করে। তারপরে 3 কি বলেছে, একটি ত্রিভুজের কতগুলি আমি উচ্চতা পাবো লিখি। তো দেখো তোমরা এখানে বলে দিচ্ছি একটা ত্রিভুজের কটা উচ্চতা। এই ত্রিভুজটার এই হচ্ছে উচ্চতা। এটাকে যদি আমি ঘুরিয়ে ধরি, এইভাবে যদি আমি ঘুরিয়ে ধরি, তাহলে দেখো এই যে ত্রিভুজ তৈরি হয়ে গেল, এই ত্রিভুজটার এটাই উচ্চতা। আবার যদি এটাকে আমি আবার এইভাবে ঘুরিয়ে ধরি, তাহলে এই ত্রিভুজটার এটাই উচ্চতা। তাহলে একটা ত্রিভুজের আমি উচ্চতা 3টেই পাবো। একটি ত্রিভুজের 3টি উচ্চতা পাবো, রাইট। তারপরে দেখো কি আছে 4, একটি ত্রিভুজের উচ্চতাগুলি কটি বিন্দুতে ছেদ করে তা লিখি। তো তোমরা দেখো একটা ত্রিভুজের উচ্চতাগুলি কটা বিন্দুতে ছেদ করে। তো এখানে আমি একটা ত্রিভুজ আঁকি। দেখো এই ত্রিভুজটার উচ্চতা কোনটা হবে, এটা। এর উচ্চতা কোনটা হবে, এখান থেকে সোজাসুজি চলে যাচ্ছে। আবার এর উচ্চতা কোনটা হবে, এখান থেকে সোজাসুজি চলে যাচ্ছে। তো এখানে একটা ত্রিভুজের উচ্চতাগুলো একটা বিন্দুতে ছেদ হবে। একটি ত্রিভুজের উচ্চতাগুলি একটি বিন্দুতে ছেদ হবে। তো কি বলেছে, কোন ত্রিভুজের প্রতিটি উচ্চতা ও মধ্যমা একই তা লিখি। তো তোমরা দেখো যদি আমি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকি বা বিষমবাহু ত্রিভুজ আঁকি, ধরো এখানে আমি একটা বিষমবাহু ত্রিভুজ আঁকলাম। বিষমবাহু ত্রিভুজ ধর এখানে আমি একটা পরিষ্কার করে আঁকছি। এর উচ্চতা কোনটা হবে, এখান থেকে একটু বাড়িয়ে দিতে হবে। এর উচ্চতা কিন্তু এটা হয়, কোনোদিনও এর উচ্চতা এটা হবে না, এর উচ্চতা হবে এটা। তাহলে এখানে একটু বাড়িয়ে দিলে এটা উচ্চতা হবে। আর যদি সমবাহু ত্রিভুজ আঁকি, তাহলে এর উচ্চতা এটা হয়, এর উচ্চতা এটা হয়, এর উচ্চতা এটা হয়। এটা মিলছে, কিন্তু এটা দেখো বাইরে চলে যাচ্ছে। এর উচ্চতা হবে বাইরে চলে যাবে, আবার এর উচ্চতা এইভাবে ভেতরে চলে আসবে এইখানে। তো দেখো উচ্চতাগুলো এক জায়গায় মিলছে না, শুধুমাত্র সমবাহু ত্রিভুজে উচ্চতাটা এক জায়গায় মিলছে। তাই এখানে কি বলেছে, কোন ত্রিভুজের প্রতিটি উচ্চতা ও মধ্যমা একই হবে তা লিখি। তাহলে অ্যান্সারে লিখবে সমবাহু ত্রিভুজের প্রতিটি উচ্চতা ও মধ্যমা একই হবে। তারপরে 2 কি বলেছে, কোণ ভেদে ও বাহুভেদে ত্রিভুজ আঁকি ও তাদের মধ্যমা এঁকে দেখি ত্রিভুজের মধ্যমাগুলি সর্বদা ত্রিভুজের ভেতরে থাকে কি না। তো এখানে তোমরা দেখো আমি আগেই এঁকে দিয়েছিলাম, বাহুভেদে ও কোণ ভেদে ত্রিভুজ আগেই এঁকে দিয়েছি। তো এখানে দেখো তোমাদের মধ্যমা সর্বদাই ভেতরে হবে, কিন্তু ত্রিভুজের উচ্চতাগুলো এই ত্রিভুজের মধ্যমা সর্বদাই ভেতরে হবে। দেখো তোমরা এর মধ্যমা এখানে, এর মধ্যমা এখানে, এর মধ্যমা এখানে, ভেতরেই থাকছে। এটারও এখানে, এটারও এখানে, এটারও এখানে, ভেতরেই থাকছে। এরও এখানে, এরও এখানে, এরও এখানে, ভেতরেই থাকছে। তাহলে মধ্যমা সর্বদাই ভেতরে থাকে। তো ঠিক আছে। এরপরে 3 কি বলেছে,
নিচের প্রতিটি ত্রিভুজের উচ্চতা মাপি। এখানে তোমরা দেখো এই ত্রিভুজগুলো সুন্দর করে খাতায় এঁকে নেবে, এঁকে নিয়ে ত্রিভুজের উচ্চতাগুলো মাপবে। উচ্চতা বলতে এই যে ত্রিভুজের এই অংশটা, এখান থেকে স্কেল বসিয়ে এখানে মেপে নেবে, মেপে নিয়ে লিখে নেবে যে 1 নম্বর ত্রিভুজের উচ্চতা এত সেমি, 2-এর উচ্চতা এটা একদম গা ঘেঁষে এখান পর্যন্ত আসবে, তো লিখে নেবে 2 নম্বর ত্রিভুজের উচ্চতা এত সেমি। আর এটার উচ্চতা এই যে বাইরে চলে যাবে, একটু আগে তোমাদের দেখিয়েছিলাম এই যে এটার উচ্চতাই বাইরে চলে যাবে, এখানে বাইরে চলে যাবে। এখান থেকে সোজাসুজি এই মাপটা নিয়ে, মানে এখানে একটু বাড়িয়ে নেবে দাগটা, বাড়িয়ে নিয়ে এই মাপটা নিয়ে নেবে, তো লিখবে 3 নম্বর ত্রিভুজের উচ্চতা এত সেমি। যেটা হবে তোমাদের স্কেলে যেটা হবে সেটা মেপে নেবে, আমি স্কেলে মাপলাম না, তোমরা স্কেল দিয়ে মেপে নিয়ে লিখে নিও। তারপর 4-এ কী আছে, কোণ ভেদে ত্রিভুজ আঁকি এবং ত্রিভুজের প্রতিটি উচ্চতা সর্বদাই ত্রিভুজের ভেতরে থাকে কি না দেখি। তো আমি কোণ ভেদে যদি ত্রিভুজ আঁকি, এখানে আমি আগেই এঁকে দিয়েছিলাম যে কোণ ভেদে ত্রিভুজ, তো এর উচ্চতা সবসময় ভেতরে থাকবে না, শুধুমাত্র সূক্ষ্মকোণী ত্রিভুজেই এর উচ্চতা ভেতরে থাকবে। সমকোণী ত্রিভুজ বা স্থূলকোণী ত্রিভুজের উচ্চতা ভেতরে থাকবে না। যেমন দেখো এটা স্থূলকোণী ত্রিভুজ আমি এঁকেছিলাম, এর উচ্চতাটা বাইরে বেরিয়ে গেল। এটা আমি সূক্ষ্মকোণী ত্রিভুজ এঁকেছিলাম, এটা ভেতরে থেকেছে। আর সমকোণী ত্রিভুজ আঁকলে একদম পুরো গা ঘেঁষে নিচে নামবে, আর স্থূলকোণী ত্রিভুজে উচ্চতাটা বাইরে বেরিয়ে যাবে। অতএব উত্তরে তোমরা লিখবে যে কোণভেদে মানে ত্রিভুজের উচ্চতা সবসময় ভেতরে থাকে না, শুধুমাত্র সূক্ষ্মকোণী ত্রিভুজে উচ্চতা ভেতরে পাই।